পটুয়াখালীর আউলিয়াপুরে ১,৪৪৩ কোটি টাকার ইপিজেড প্রকল্পের কাজ দ্রুত চলছে। ২০২৩ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২৬ সালে শেষ হবে। ৪১০ একর জমির মধ্যে ১৩০ একরে বালু ভরাট শেষ হয়েছে। ১৫৪ পরিবারের জন্য আধুনিক নির্বাসনের পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এলাকাবাসী চাকরি, ব্যবসা ও অর্থনীতি উন্নয়নের স্বপ্ন দেখছেন। এখন ইভিজিট হইলে আমরা এই পোলাপান চাকরি বাকরি করবে, আমরা নিজেরা কাজ কাম করবো, এই জন্য আমাকে একটু সুবিধা। দূরের মানুষ ইভিজিটে কাজ কাম করে, আমাকে যদি একটু চাকরি অথবা আমাকে যদি কোনো মোটামুটি কাজে যেতে এতে নিয়োগ দেওয়া যাইতে তাহলে আমরা ফ্যামিলি লিয়ে চলতে পারতাম। আমরা যদি কোনো কাজ বা ছেলেমেয়েরে দিতে পারি, ছেলেমেয়ে কোনো চাকরি পায় এবং আমরা কোনো কাজকর্ম করতে পারি, এই রকমের আশাবাসা আমাদের আছে। জায়গায় মিল ফ্যাক্টরি হবে, আমাদের অনেক ছেলেপেলের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে বিভিন্ন বিনিয়োগকারী উদ্যোক্তারা আগ্রহ দেখিয়েছেন এবং গ্যাস বিদ্যুৎ সহ সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন। প্লটের সাথে সাথে আমাদেরকে যদি এখানে বিশেষ করে গ্যাস কানেকশন, বিদ্যুতের কানেকশন এবং 4 লেন রাস্তা, পাশাপাশি রেল লাইনের যদি সুযোগ সুবিধা থাকে তাহলে আমরা অত্র এলাকায় শিল্প প্রতিষ্ঠান করতে আমরা আগ্রহী আছি। এখানে প্লট আমরা নিজেরাও উপকৃত হব এবং এলাকার লোকজনও অনেক উপকৃত হবে। আগামী 6 মাসের মধ্যে পুরো বালু ভরাটের কাজ শেষ হবে বলে আশা করেছেন কর্তৃপক্ষ। ইনশাল্লাহ এই 6 মাসের মধ্যে এই পুরো প্রকল্প মাটি ভরাট কাজ শুরু হয়ে যাবে, শেষ সমাপ্ত হবে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিয়ে ইনশাল্লাহ আমরা আশা করছি। ইপিজেডকে বিনিয়োগ বান্ধব করতে সড়ক উন্নয়ন সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সচিব। যারা ঢাকার আশেপাশে ব্যবসা করতে চান তাদেরকে এখানে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করব। কিছুদিনের মধ্যে এই এরিয়া ওই রকম জনবহুল হয়ে যাবে এবং এই এলাকার প্রচুর লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পটিতে বেবজার নিজস্ব তহবিল থেকে ৩৩৮ কোটি টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ১,১০৫ কোটি টাকা ব্যয় হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।